ওটা কেন বলছি আমার জায়গা আমার জায়গা রোগী হ্যাঁ খাই খাই করছে তাই তো রাম বাবু এটাতে বল এখানে বলবো দেখো তোমার ট্রেন বেশি না খেয়ে ফেলে হ্যাঁ তুই কি রে পেলা মাসিমায় ওই বারকোস্টান দিচ্ছে টেনিদের লাগে তুই সেখানে ঠেলাঠেলি করতে যাস কেন শুরু করো খাই হ্যাঁ একা খাওয়ার নাই তা খাও ওটা কি দিলেন মাসিমা তা আবুল ভালো বলছি খাইছে টেনিদা কথা বলিস না হাবুল ঘরটা খাবি তাহলে আমাদের বেড়াতে যাওয়ার ব্যাপারটা কি হবে ছেলেরা একটু বাইরে থেকে ঘুরে আসতে চাইছে ও তা যা না মেশোর ওখান থেকে ঘুরে আয় কোথায় উলুবেড়ে কি টেনিদা এখন মাথায় করে ঢুকবে না পরে হবে সংসার জল খেলে অম্বল হয় আমাকে বলে কিনা হেল্প করবে কি হলো টেনিদা হয়ে গেছে তো রোটো এরকম নেমন্তন্ন মাসে একটা পেলেই যথেষ্ট এরকম নেমন্তন্ন মাসে একটা কেন দিনে 10 বার করে পেলেও তুমি ম্যানেজ করতে পারো আমার খাওয়া দেখলে তোদের হিংসা হয় না রে না এই খাওয়াটা আছে বলি না এইরকম শক্ত দেহটা রাখতে পেরেছি তো মনে নেই না সেবার
গড়ের মাঠে ঘোড়ায় চড়ে এক গোড়া সার্জেন্ট যাচ্ছে। মারলুম এক হ্যাচকাটা তেড়ে এলো আমাকে অ্যারেস্ট করবে বলে। আমিও অমনি ফোর আর্মস বাইসেপটি ফুলিয়ে দাঁড়ালাম সামনে। বাছা তোমার এগোতে সাহস পায় না। সেই থেকে সমস্ত কলকাতার সমস্ত গোড়া সার্জেন্টরা আমাকে দেখলে ও সেলাম ঠোকে। এইটা তো জানতাম না, এইটা তো জানতাম না। তা জানবে কি করে? আমি গেও যোগী সবসময় তোমাদের সঙ্গে মেলামেশা করি বলে না তোমরা একবার আমাকে ফালতু ভেবেছো একটা। কিরে কেমন খেলি? চিনি ধরে জিগাও দেখ হাবুল, গাঁটটা খাই বলে দিচ্ছি। আচ্ছা ক্যাবলা তুই বল, আমি কি খুব একটা বেশি খেয়েছি? না না, বেশি খাবে কেন? মা বলছিল আমাদের রেজাল্ট বেরোলে আরেকদিন এরকম খাওয়াবে। আরেকদিন এরকম খাওয়াবে? কিন্তু আমাদের সে বেড়াতে যাবার ব্যাপারটা কি ছেলেরা সেটাই চলে আসেন না সমস্যা। সত্যি কোথায় যাওয়া যায় বলুন তো? ট্রেনি তো ওই শিকার টিকারের কথা বলছিল। হ্যাঁ, তা আমি বলি কি তোমরা বলো হাজারিবাগে যাও। হাজারিবাগ? হ্যাঁ, ওখানে অনেক শিকার টিকার পাওয়া যায়। আরে আমি তো ওখানে একবার বাঘের পেটে যেতে যেতে বেঁচে গিয়েছিল। হ্যাঁ মহিষ না, এইবার বাঘ 2 নম্বর। শুনি না সেইরকম হলো জানো। আমার ওই যে আমার সেই শিকারী বন্ধু ওইটুকু যার কথা আগে বলেছিল, দুজনা মিলে ফিরে একদিন সন্ধ্যের পর বন্দুক বন্দুক নিয়ে সেই যে খুঁজে বেরোলো বুঝলে। তারপরে আমরা তো এগোতে আরম্ভ করলাম। এগিয়ে গিয়ে 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 খানিক তো গিয়ে একটা গাছের উপর উঠে পড়লাম বুঝলে। তা গাছটা কিরম ছিল জানো, এই তো গুড়ি, এই গুড়ি, হ্যাঁ এই কাণ্ড চলেছে, আর এদিকে একটা ডাল, এদিকে একটা ডাল, এদিকে আমি বসলাম, এদিকে উনি, মানে আমার বন্ধু আর কি। তারপর বসে থেকে দেখে আমার কিরম একটু ঝিমুনি মতন এলো। আমি তো সেই গাছে হেলান দিয়ে প্রায় চোখটা বন্ধ করে ফেলছি, এমন সময় হঠাৎ দেখি না এখানে একটা খোঁচা। বন্ধুর দিকে তাকিয়ে দেখি বন্ধু করছে আর এমনি করছে। হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি আমি কি ব্যাপারে বাবা। হঠাৎ নিজেই তাকিয়ে দেখি না একটা বাঘ, হ্যাঁ বিরাট বাঘ একটা জ্যান্ত, এই ঘোরাঘুরি করছে, এই ঘোরাঘুরি করছে, আর মাঝে মাঝে আমার তখন অবস্থা বুঝে দেখেছো, আমার তখন মাথা বান 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 বাবা। হঠাৎ দেখি বাঘটার কি মনে হলো, বাঘটা এই উপর দিকে তাকাচ্ছে, উপর দিকে একেবারে স্ত্রীর আমার সঙ্গে চোখাচোখি। হ্যাঁ, যেমন চোখাচোখি হল হয় না আমার এই চোখটা আস্তে আস্তে বুঝে এলো, হাত অসার, পা অসার, সারা শরীর অসার। আমি ডুলতে আরম্ভ করি, ডুলতে 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 পর একেবারে বাঘের পিঠে। তারপরে কথা আমি শুনেছি যে আমি তো বাঘের পিঠে পড়ার সঙ্গে সঙ্গেই মূর্ছা, আর বাঘটা এমন বোকা না যে তার পিঠে খুব কিছু একটা পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাস